যেই বান্দা নামাজ পড়ে আবার সুদ খায়, যেই বান্দা নামাজ পড়ে আবার মুনাফিকি করে, ওই বান্দার নামাজ কেন বাঁচাইতে পারে না? ওই বান্দার নামাজ নামাজের মতো হয় না। নামাজ নামাজের মতো না হওয়ার কারণে তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। এখন এই নামাজ আপনার আমার যদি দুনিয়াতে গুনাহ থেকে না বাঁচাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? বলেন, সবাই বাঁচাইতে পারবে? তাহলে কেমনে নামাজ আমরা পড়ি, কেমনে নামাজ আদায় করবার মুমিন? মায়ার নবী ডাক দেয়া বললেন, কিতাবের ভিতরে লেখা, এক আল্লাহর দুই বান্দা, আল্লাহর দুই ওলি, আল্লাহ তাআলার দুই বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আর এক আল্লাহর বুজুর্গ, দুইজন সফরে বাইর হয়ে গেছে। যাওয়ার পর হঠাৎ আসরের আজান শোনা যায়। দুই বান্দা চিন্তা করলেন, আসরের আজান হয়ে গেছে, জামাতে নামাজ পড়তে হবে, কিন্তু দুইজন কেমনে নামাজ জামাতে আদায় করব? আরেকজন তো দরকার নামাজটা জামাতে আদায় করার জন্য। তারা মালিকের ডাক দেয়া বলে, দয়ার মালিক, আরেকজন তো জামাতে নামাজ পড়ার জন্য দরকার, আল্লাহ ব্যবস্থা করে দেন। সামনে কিছু দূর যায় দেখে এক আল্লাহর বান্দা কাঠ কাটতেছে, গাছ কাটে, কাঠুরিয়া। ওই আল্লাহর দুই বান্দা ডাক দেয়া কয়, ও ভাই কাঠুরিয়া, আয় আয় আয়, আসরের আজান হয়ে গেছে, নামাজটা আমরা জামাতে পড়ে নে, আয় আয় আয়। তখন ডাক দেয়া বলে, যা উযু বানায় আসো। খেয়াল করেন কি বলে, উযু করে আসে। বলে, ও আল্লাহর দুই বুজুর্গ, আল্লাহর দুই বান্দা, মুসলমান কখনো উযু ছাড়া থাকতে পারেনি, আমার তো জ্ঞানে ধরে না। কি মুসলমান উযু ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে, এটা তো আমার বুঝে আসে না। সেই বান্দা খাঁটি মুসলমান, ওই তো উযু ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, ঠিক কিনা? বলে, হায় হায়, এই তো সাংঘাতিক যুবক, সাধারণ কোন যুবক না। বলে, যুবক কোরআন পড়তে পারোনি? ও যুবক কোরআন পড়তে পারোনি? কয়, ও আল্লাহর বান্দা, মুসলমান কোরআন পড়তে পারে না, এটা তো হতে পারে না। মোবাইল চালানোর সময় পাইলা, কোরআন শেখার সময় পাইলা না, নামাজ পড়ার সময় পাইলা না। এজন্যই তো কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। ও আল্লাহর বান্দারা, ও যুবকের দল, কোরআন পড়তে পারো না, তোমার কোনো টেনশন না। মোবাইলে এমবি শেষ হয়ে গেলে তোমার ঘুম হয় না। ও আল্লাহর যুবকের পাগলেরা, আল্লাহ তাআলা ডাক দেখো, তুমি কোরআন পড়তে পারো না, তোমার
চিন্তা নাই। ওই যুবক ডাক দিয়া বলে, মুসলমান কোরআন পড়তে পারে না, এটা তো মুসলমানের জন্য হতে পারে না। তখন ওই আল্লাহর দুই বুজুর্গ ডাক দেয়া বলে, এ তো সাংঘাতিক যুবক, সাধারণ কোন যুবক না। ঠিক আছে, তাহলে আজকে তুমি আসরের নামাজের ইমামতি করবা। কি করবা? আসরের নামাজের ইমামতি করবা। যুবক ডাক দেয়া বলে, না না, এটা তো হতে পারে না। আপনারা এত বড় বুজুর্গ মানুষ, আপনারা ইমামতি করে বলে, না না, তোমার পিছনে আমরা নামাজ আদায় করবো। জোর করে ধরে দিছি, দলে নামাজ পড়া। যখন আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়াইলে, আমাদের আসরে নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 7-8-10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। আল্লাহর বান্দা যুবক আসরে নামাজ আদায় করেছে, ঘড়ির দিকে তাকায় দেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়। সুবহানাল্লাহ বলেন। কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময় লাগছে আসরের নামাজ পড়তে। আমাদের লাগে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। নামাজ শেষ করার পর আল্লাহর দুই বান্দা কাটুরিয়ার ডাক দেয়া বলে, ও কাটুরিয়া ভাই, কেন এত লম্বা নামাজ তুমি আদায় করেছো জানতে পারিনি? কাটুরিয়া ডাক দেয়া বলে, ও আল্লাহর বুজুর্গ, কেন কেমনে আমি নামাজটা ছাড়বো একটা বার বলো না। ও আল্লাহর বান্দারা খেয়াল করে, আল্লাহর বান্দা কাটুরিয়া ডাক দেয়া কই, যখন আমি নামাজে দাঁড়াইয়া গেলাম, তখন আমি সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ শুরু করলাম। আল্লাহ ডাক দেয়া কয়, কাটুরিয়া রে, তুমি এই নামাজের ভিতরে দাঁড়ায়া কার প্রশংসা করতেছ? ও কাটুরিয়া রে, আরেকটু পর তোর তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগতাছে। আল্লাহু আকবার। তোর তেলাওয়াতটা বড় মায়া। ও কাটুরিয়া, নামাজটা তেলাওয়াতটা শেষ করিস না, আরেকটু লম্বা পথ। ও আল্লাহর বান্দারা, আমি যখন তেলাওয়াত শেষ করলাম, তেলাওয়াত শেষ করিয়া যখন রুকুতে যাই, আমার আল্লাহর কুদরতি হাত আমার পিঠের উপরে গোলায়া আর আমারে বলতেছে, ও কাটুরিয়া, তোর রুকুটা আমার কাছে বড় ভালো লেগে গেছে। আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইয়া আমি কাটুরিয়া নামাজ ওই রুকুর থেকে আমার মনটা চাই না আমি উঠিয়া যাই। এরপরে উঠিয়া দাঁড়ায় গেলাম। এরপর আমি কাটুরিয়া সেজদার ভিতরে গেলাম। সেজদায় যখন গেলাম রে ভাই, তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও কাটুরিয়া, তোমার এই মাথাটা আমি আল্লাহর কুদরতে পাই না, বরং আমি আল্লাহর হাত তোমার কপালের নিচে বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ওই কাটুরিয়া ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি কেমনে নামাজটা শেষ করব বলো না? আমি ওই নামাজের ভিতরে এত মজা পাইতেছি, এজন্যই আমি কাটুরিয়ার নামাজটা শেষ হয় না, এজন্যই আমার নামাজের ভিতরে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা সময়।